আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচতলার ফ্লোর ঢালাই দেওয়ার পরে এখন আমরা যে নিচতলার যে কলমগুলো করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলমগুলো সব 5 ফিট করে বাঁধা হয়েছে। আপনার L4-এ বাঁধা হয়েছে, নিচে 5 ইঞ্চি, উপরে মাঝখানে হলো 7 ইঞ্চি, উপরে হলো 5 ইঞ্চি, এইভাবে করা হয়েছে। নিচে 2.5 ফিট পরে কোনটা কোনটা L3 কোনটা L4-এ বলে L4-এ, হ্যাঁ L4-এ, হ্যাঁ L4-এ। এইভাবে আমাদের কাজগুলো করা হচ্ছে। আমাদের আগামী দিনে যখন আমরা কলম ঢালাই দেবো, অবশ্যই আপনাদের আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের যে কাজের মান কত সেফ অথবা সুন্দর হয় এটাও দেখাবো আপনাদের। আমাদের কাজের কোয়ালিটি অনেক মানসম্মত কোয়ালিটি, আপনারা সেইভাবে। ভাই দেখ কী করতেছেন? রড রাখবেন না? জি ভাই। এই যে আমাদের রডগুলো সোজা করা হয়েছে কলমের জন্য। এখন রডগুলো যেন বৃষ্টিতে নিচে যেন জংকার না পড়ে, এই কারণে নিচে ইট দিয়ে এখন রডের সেফটি দেওয়া হচ্ছে। এইভাবে আপনারা যখন রড রাখবেন, এভাবে অবশ্যই সেফটি দিয়ে রড রাখবেন, তাহলে রডের নিচে জংকার ধরবে না। এখন বৃষ্টি লাগলে তো অবশ্যই জংকার ধরবে, কিন্তু কম, আর ওই সময় ধরতো বেশি। এদিকে দেওয়া নাই না, ওই এক জায়গায়। যে আমাদের মিস্ত্রি সাহেব কলমের জন্য যে রিং বানাচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাকুরেট করে রিং বানাচ্ছে। এইভাবে আপনারা আমাদের ইঞ্জিনিয়ার পদ্ধতিতে যেভাবে আমাদের রিংয়ের মাটাম দেওয়া লাগে, এভাবে আমরা রিংয়ের মাটাম দিছি। আপনারা এভাবে রিংয়ের মাটাম দিবেন, তাহলে কলমটা হুক বলে, কেউ হুক বলে, এভাবে আপনারা হুক দিবেন, তাহলে কলমটা খুব সুন্দরভাবে আটকে ধরবে। ভূমিকম্প আসলে আর কলমটা ফাটতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভাই সারাদিন তো দেই নাই, কিন্তু এখন তো ইয়ে নেই। হ্যাঁ, সারাদিন কিন্তু দেই নাই, এখন দেখছো।